নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি এই যে একটা ভিডিও নিয়ে এলাম। এখানে আমি এই যে কাঁঠাল নিয়েছি, মানে ইঁচড়। এই সারা বছর যাতে ইঁচড়ের স্বাদ পাওয়া যায়, তার জন্য এই ইঁচড়টা কিন্তু সংরক্ষণ করে রাখবো। তাই সাথে থাকুন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই যে দেখুন, এই যে ইঁচড়টা সংরক্ষণ করব। কিভাবে করব? আমি দুই ভাবে ইঁচড় সংরক্ষণ করব। আর বটিতে যে আটা লেগে যায়, আটাটা কিভাবে পরিষ্কার করি সেই ভিডিওটা দেখাবো। এই যে চলুন কাঁঠালটা পেড়ে নিয়ে আসি, দিদির গাছের কাঁঠাল। এই যে এখানে লেবু বাগান, বাগানের ভিতর ঢুকলাম। গাছে অনেক লেবু হয়েছিল, এখনো আছে। আমরা এই গাছের লেবু তো সারা বছর খেয়ে থাকি। আর এই যে দেখুন, এখানে একটা চুই গাছ আছে, দেখুন গোড়াটা কত মোটা হয়েছে। এখানে এই গাছে আছে। আর এই যে কাঁঠাল, দেখুন গাছের কাঁঠাল তো বিশাল মিষ্টি খেতে। আমি বলছিলাম যে এই সুন্দর গাছের কাঁঠাল, যা এর থেকে কাঁঠাল নেব। তাই বলো একটা ছোট দেখে একটা নাও, তাই ছোট দেখে দিদি একটা দিচ্ছে পেরে। এই যে বললো, নিয়ে নিলাম। এই যে দিদির গাছের কাঁঠাল। এই দিদিদের বাড়ি আমি থাকি। আর এই দিদি তুই ছেলে বিদেশ থাকে, ছেলে বৌমাও থাকে বিদেশে। দিদি খুব ভালো মানুষ। এই যে আমরা যে দিদিদের বাড়ি থাকি, যে ভাড়াটিয়া, তার কোনো মনেই হয় না, যেন মনে হয় যে আমাদের নিজেদের বাড়ি আমরা থাকি। আর এই যে গাছে দেখুন কত আমও হয়েছে। এখানে আমাদের এই বাড়ি এসে কিছুই বাইরে থেকে কেনা লাগে না, সবকিছু দিদিদের কাছে নিয়ে নিই। কাঁঠাল, কলা, তারপরে ছবেদা, সবকিছু দিদিদের বাড়ি হয়। আর এই যে দেখুন কাঁঠালটা কেটে ফেললাম, এখানে আটা বের হচ্ছে। দেখুন একটা পলিথিন দিয়ে এভাবে মুছে নিলাম। আর হাতে একটু সরিষার তেল ভালো করে লাগিয়ে নিলাম, যাতে হাতে না লাগে আটা। আর সাথে যদি আপনারা একটা ন্যাকড়া নিয়ে বসেন তাহলে তো বেশি ভালো হয়, যেহেতু ন্যাকড়া দিয়ে এরকম একটু মুছে নেওয়া যাবে আটাটা। আমি কিন্তু এখানে পলিথিন দিয়ে মুছে নিলাম। যাই হোক, এবার এইভাবে ছিলে নেব। কাটালে কিন্তু কোষ হয়নি বেশি উপরের দিকে, একদম কোষ ছাড়া। যাই হোক, ভুতাটাই নিতে হবে, তাই ছাড়া আর উপায় নেই। উপরের ছালটা ছেলে নিলাম। যে এইভাবে ছেলে নেব। উপরে এই যে বুকটা কেটে নিয়ে এইভাবে কেটে নেব। উপরের ভুতাগুলো নিয়ে নিচের অংশ নিয়ে নেব। আর এর ভিতরের থেকে যে একটা দুটো কোষ হয়েছে, কোষটা ছাড়িয়ে নেব। এই যে এইভাবে নিয়ে আর এরকম ছোট ছোট টুকরো করে কাঁঠালগুলো কেটে নেব। এইভাবে অনেকেই দেখেছি যে ওই যে বোতা সহ উপরে আমি যে অংশ কেটে ফেলে দিচ্ছি ওটাও নেয়, কিন্তু ওটা কচি থাকলে নেওয়া যায়। যেহেতু এখানে দেখতেই পাচ্ছ কাঁঠালটা একেবারে হলুদ হয়ে গেছে বিচি কোষটা, তাই উপরে আমি ওই সবগুলো কেটে নিলাম। আর মাঝে মাঝে হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে আঠা লেগে যাবে, বুঝেছো? এই যে এইভাবে নিয়ে নিচ্ছি। আমি এখানে দুই ভাবে সংরক্ষণ করব, তাই ভিডিওটা দেখুন। আর এই যে দেখুন কিভাবে আটা লেগে যাচ্ছে বটিতে। এই বটির আটাটাও কিন্তু অতি সহজে আমি তুলে নেব, একদম কোনো চিন্তা করা লাগবে না। তাই সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে কাঁঠালটা সংরক্ষণ করব, যাতে সারা বছর এই কাঁঠালের স্বাদ পাওয়া যায়। যে কোনো ভাবে আপনারা পরে খেতে পারবেন, চিংড়ি মাছ বলেন, আর মাংস দিয়ে খাওয়া যাবে, ডাল দিয়ে খাওয়া যাবে। আর এই যে কোষগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে এভাবে ছাড়িয়ে নিয়ে ওই যে কাঁঠালের যে আটিটাও বেছে নেব। আর এই দেখুন নিচের দিকে একটু কোষ হয়েছে, তা বাদে আবার এখানে ভোমরে বাসা করেছে, কি আর করা। নিলাম ছেলে, ভোমরে বাসা বেঁধেছে, তাও অল্প কোষ হয়েছে কাঁঠালটা। আমি সবটুকু এইভাবে কেটে নেব। আর আপনারা কে কে এই কাঁঠালের ইঁচড় খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এইভাবে কেটে আমি এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে এই কোষগুলো এইভাবে বেছে নেব। আমার মামনি বেছে দিচ্ছিল, মানে আমার মেয়ে কাঁঠালের কোষগুলো বেছে দিচ্ছিল। এই যে দেখুন, আর হচ্ছে আটিটাও কিন্তু ওইভাবে বেছে নিতে হবে। খোসা আটি বের করে যে খোসাটা কিন্তু ছেলে ফেলে দিতে হবে। এই যে দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। আমি হাতে আবার একটু আঠা লাগিয়ে নিলাম। আর কি পরিমাণে আটা লেগেছে বটিতে, দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে।
দেখুন হাতে কিন্তু আমার লেগে নেই। আর একটা ন্যাকড়া নিয়ে এই হাতটা মুছে নিলাম, ব্যাস পরিষ্কার হয়ে গেল। আমার হাতে কোনো আটা থাকলো না। দেখুন কত পরিষ্কার চকচকা হয়ে গেছে। এবার চলে এলাম গ্যাসের কাছে। এসে এই যে দেখুন আমি কড়াইতে জলের ভিতরে আমি অলরেডি দিয়ে দিয়েছি, একটু জল বেশি দিতে হবে। আর 1 চামচ হলুদ, 1 চামচ হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। 5 মিনিট মতো ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিলে যথেষ্ট। হয়ে গেল 5 মিনিট ফুটানো। এবার আমি হালকা করে নেব। এই যে দেখুন ফুটছে, বেশি সিদ্ধ করা যাবে না, কোনো রকমে হবে হালকা। এই যে দেখুন শক্ত আছে। এবার আমি নামিয়ে নেব। আমি এই যে ডালাতে নামিয়ে নিলাম। আর এই যে নিচের যে জলটা আছে না, এই গরম জলটা কিন্তু বেচিংয়ের ভিতরে দিলেই কিন্তু বেচিংটা পরিষ্কার থাকে, ক্লিয়ার হয়ে যায়। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, একটু ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে আমি এবার এই যে আটার যে ব্যাগ ছিল, পলিথিনের ব্যাগ, সেই ব্যাগে আমি ভরে নিলাম। এই যে দেখুন আমি 3টে প্যাকেটে ভরে নিয়েছি, যে 3 দিন বের করে খাওয়া যাবে। মানে যতটুকু আপনার লাগবে ততটুকুই কিন্তু ভরবেন, তার থেকে কিন্তু বেশি ভরা যাবে না, কারণ যেটা যেদিনকে বের করব সেটা সেদিনকে খেয়ে ফেলবো। এভাবে আমি ভরে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। এই যে আমি মুখটা কিন্তু কোনো সুতো দিয়েও বাঁধা লাগেনি, একটু মুড়ায়ে রেখে দেবো ফ্রিজে। এবার আরো একটু কাঁঠাল নিয়ে নিয়েছি। এই যে দেখুন এই কাঁঠালটা আলাদা কাঁঠাল থেকে নেওয়া। এই যে এখানে আমার 2 কেজি কাঁঠাল আছে। এটা কেজিতে মেপে কিনা। এটা ছুলে নেব। ছুলে এই যে একই প্রসেসে আমি উপরের অংশ কেটে নেব আলাদা করে। এই কাঁঠালটা আবার অনেক কোষ হয়েছে। এভাবে সবগুলো ছুলে আমি উপরের অংশ, আগে যে বোতাটা ছিল সেটা মাছটা কেটে ফেলে দিয়ে তারপরে এই কোষগুলোর যে অংশটা ওটা আমি কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। যেহেতু কাঁঠাল কাটা আমি তো আগে দেখিয়েছি, অনেক ভিডিওতে কাঁঠাল কাটাও দেখা হয়ে গেছে। এই যে ইঁচড়টা কিভাবে কাটতে হয় এভাবে কেটে নিয়ে এবার এগুলো আর কি নিচের যে তলার শক্ত অংশটা এভাবে একটু লম্বা লম্বা করে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। যে এইভাবে দেখুন অনেকে হয়তো আটা লাগার ভয়তে কাটতে চান না। আমার হাতটা কিন্তু দেখেছেন তো কত পরিষ্কার আছে এবং কোনো আঠাই কিন্তু লাগছে না। একটা পলিথিন দিয়ে কিংবা একটা ন্যাকড়া দিয়ে যদি মুছে নেন তাহলে কিন্তু হাতে কিন্তু আটা লাগবে না। এভাবে আর হাতে তেল লাগিয়ে নিলে তো হবে না। আর বটিতে আটা লাগলে যে কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তাই ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, আশা করি ভালো লাগবে। যে এইভাবে সেই কোষগুলো আমি আবারও ছাড়িয়ে সবগুলো আমি কেটে নিয়েছি। আবার এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। কাঁঠালের সেই কোষগুলো বেছে নিয়েছি, আটিগুলো বেছে নিয়েছি, আটির যে শক্ত অংশ ফেলে দিয়েছি। এবার চলে এলাম গ্যাসের কাছে। এই যে প্রেসার কুকারে করবো এটা। আমি 1 গ্লাস জল দিলাম, যাতে খুব কম জল দিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে এবার আমি এই যে টুকরো করা ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম প্রেসার কুকারের ভিতরে। দিয়ে এবার একটু খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে লবণ হলুদটা একটু সব জায়গায় লাগিয়ে দিয়ে চাপাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কোনো রকমে একটা সিটি ওঠার সাথে সাথে নামিয়ে নেব। এইভাবে এর উপরে যে বাসিটা একটু উঁচু করে ধরলে হাওয়া বের হয়ে যাবে। তারপরে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এবার ততক্ষণে এবার চলে আসুন সেই বটি পরিষ্কার করার ব্যাপারে। এর উপরে যে স্ট্যান্ড দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই বটিটা এর উপরে রেখে দেব। এইভাবে একদম ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। যে বটিটা এপাশ ওপাশ করে একটু ভালো করে গরম করে নেব। ব্যাস গরম করা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার এই যে দেখুন একটা নারকেলের খোলা নিয়েছি, ছোবা কেটে নিয়েছি নারকেলের খোলাটা কেটে নিয়ে এইভাবে টান দিলে এই যে দেখুন একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর চকচক করছে, একেবারে ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে গেল। জাস্ট একটু গরম করলে ব্যাস পরিষ্কার হয়ে গেল। এরপরে দেখলেন তো বন্ধুরা আমি বটিটা কি সুন্দর পরিষ্কার করে নিলাম। এবার একটা ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলাম।
এবার ওদিকে যে আমার কাঁঠালটা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি পলিথিন ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। রেখে যতদিন খুশি আপনারা খেতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপি টিপস পেয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।